আমেরিকাকে বিদায় জানানোর দিন আজ চলেই এলো। কাল থেকে আমাদের সূর্য উদয় হবে আবার আমাদের বাড়ির জানলা দিয়ে। এই বড় বড় বিল্ডিং দেখার আজকে শেষ দিন। তবে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। বাড়ি ফেরার পালা, ফ্রম আমেরিকা টু ইন্ডিয়া। নমস্কার সবাই। আজকে 21শে ফেব্রুয়ারি। আজকে আমরা চলে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, মানে আমাদের নিজের দেশের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটের বোর্ডিং আছে 2:15, আর এখন বাজে প্রায় সকাল 7:30। তো আমি একটু ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ওটস। তো আজকে একটু কুইকলি করে আমাদের ফ্লাইট আছে JFK এয়ারপোর্ট থেকে, যেটা এখান থেকে বেশ খানিকটা দূর, মানে এখান থেকে প্রায় গুগল ম্যাপস অনুযায়ী 1.5 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, যেখানে আমাকে প্রথমে পার্ক ট্রেন ধরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নামতে হবে, সেখান থেকে একটা ট্রেন ধরে আরেকটা জায়গায় নামতে হবে, সেখান থেকে আরেকটা ট্রেন ধরে আমি JFK টার্মিনাল 4-এ যেতে পারবো। টার্মিনাল 4 থেকে আমাদের ফ্লাইট আছে, এটিহাজের ফ্লাইট। আমাদের চেক ইন হয়ে গেছে। কথা বলতে একঘেয়ে লাগছে এখানে, তো খুব একটা দুঃখ লাগছে না ছাড়তে। যদি আরও কোথাও যেতাম, কারণ দেখুন USA একটা ট্রিপে পুরোটা কভার করা ইম্পসিবল, কারণ এত বড় এই কান্ট্রি। আমরা হয়তো আরও 2-3 বার আসবো এখানে বিভিন্ন জায়গাগুলো কভার করার জন্য। লেটস সি, কারণ খরচাটাও অনেকটা বেশি এখানে আসার। যদি সুযোগ সুবিধা হয় তবেই হবে। চলুন এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি JFK এয়ারপোর্টে। আমাদের সিকিউরিটিও হয়ে গেছে। সো বেশ কিছু জিনিস ঘটেছে, বলছি আস্তে আস্তে। আর এখানে ডিউটি ফ্রি শপও দেখতে পাচ্ছি। তো আমাদের গেট পড়েছে A2। তো আমরা A2-র দিকেই যাচ্ছি আপাতত। এখানে একটু লাউঞ্জে বসবো। তো বেশ কিছু ঘটনা ঘটেছে, যেমন আমরা যেমন এতে সাবওয়ে করে প্রথমে একটা স্টেশনে আসতে হয়, সেটাকে বলে লাইক হুভার্ড বিচ JFK এয়ারপোর্ট। সেখান থেকে স্কাই ট্রেন পাওয়া যায়। এবার সেখানে কি হয়েছে, সাবওয়েতে, মানে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে সাবওয়েতে উঠেছি একটা, বাট সেটা হচ্ছে JFK অবধি আসে না, তার একটু আগে অবধি আসে। তারপরে JFK-র জন্য আরেকটা ট্রেন আছে। এবার একজন এখানকার ভদ্রলোক, যিনি ম্যাসাচুসেটসে থাকেন, উনি বললো তুমি আমাকে ফলো করো, আমিও যাব ওই দিকেই নিয়ে। এবার আমি সাবওয়েতে একটা চাইনিজ লোককে জিজ্ঞেস করেছিলাম যে কোন ট্রেনটা যাবে। এবার সে বলছে একটা স্টপেজে নামতে, এ বলছে যে আমি এই স্টপেজে নেমে চেঞ্জ করবো। এবার আমি গুগলে দেখে নিয়েছিলাম যে দুজনেই ঠিক বলছে, মানে আমি এখানেও নামছি ওখানে নামছি। এবার চাইনিজ লোকটার ভাষা আমি কিছু বুঝছি না। আর সত্যি কথা বলতে আমি হোয়াইটসদের সেরকমভাবে স্ক্যাম করতে আজ অবধি দেখিনি, আর আমার লোকটাকে ভরসামানই মনে রয়েছে। এই নয় যে চাইনিজ লোকটাকে ভরসামান মনে হয়নি, বাট ওরা আমি ভাষাটা বুঝতে পারছিলাম। তো আমি ওই হোয়াইট লোকটাকেই ফলো করলাম, নিয়ে এই যে এই A2 গেটে আমাদের যেতে হবে। তো আমি হোয়াইট লোকটাকেই ফলো করলাম, করে করলাম তার সঙ্গে ফলো করেই আমি যাব বললাম। নিয়ে তারপরে ব্রডওয়ে বলে একটা স্টেশনে নেমে গেলাম। নিয়ে সেম লাইন, মানে A লাইনেরই ট্রেন ধরেছিলাম, বাট সেটা এয়ারপোর্ট অবধি যাবে না, তার আগে অবধি যাবে। তো সেটা আমি দেখেই নিয়েছিলাম। তো ব্রডওয়েতে নেবে তার সঙ্গে একটু গল্প করে তারপরে আমরা প্রপার ট্রেনটাই ধরলাম। সো এই হচ্ছে ব্যাপার। তো আমরা A2-তে চলে এসেছি। তো আমাদের আর আধ ঘন্টাই মতন বাকি আছে, তারপরেই আমাদের বোর্ডিং হবে। বসো। সেই লোকটা, মানে চাইনিজ লোকটা, আমার বউকে বলছে তোমার পাগল আছে, তুমি ওকে ফলো করো না, তুমি আমাকে ফলো করো। চাই না দুজনের প্রতি কী কার। বলছি চাইনিজ লোকটা মানে নাচর বান্দা, যে তুমি এখানে নেবো না, আমি এখানে যাচ্ছি সেখানে নাও। তাই আমি নেমে গেছি। নেমে গিয়ে তারপরে নেক্সট ট্রেনটা ধরে আমরা চলে এলাম। নিয়ে
ওর সাথেও দেখা হলো কিছুক্ষণ বাদে। এবার যেহেতু আমরা আগে নিয়েছিলাম এমনি সিট পেয়েছিলাম, এবার ও আর একটু দূরে নেমেছে, সিট পাইনি। তো ওই যে লোকটার সাথে আমি নেমেছিলাম সে এবার এসে বলছে নাও উই আর অল টুগেদার। তো ও বুঝতে পেরেছে যে ওর পোষায়নি, যেহেতু আমি ওকে ফলো করেছি। যাই হোক, তো হলো নিয়ে। তারপরে স্কাই ট্রেনটা কিন্তু খুব সুন্দর, কিন্তু স্কাই ট্রেনে $8.5 করে লাগে, যেটা খুবই কস্টলি আর কি। $8.5 করে আপনার ওই জায়গা থেকে আপনার টার্মিনালে পৌঁছে দেবে। তো আমার টার্মিনাল হচ্ছে টার্মিনাল 4। আর যাই হোক, তো আমি পৌঁছে গেলাম সুন্দর নিয়ে। তারপরে এখানে একটা সমস্যায় পড়লাম, ব্যাগেতে ওর দুটো ছিল, মানে ক্রিম বা লিকুইড, মানে মেকআপের জন্য ছিল। তো সেগুলো ও নিয়ে কিন্তু চেক ইন ব্যাগে, মানে হ্যান্ড ব্যাগেজে নিয়েই এসছে ইন্ডিয়া থেকে। বাট এখানে বলছে যে না, তুমি এটা নিয়ে যেতে পারবে না, বলছে ফেলে দেবে। আমি ফেলে দিতে চাই না, বলছে তাহলে চেক ইন ব্যাগেজে দাও। ঠিক আছে, চেক ইন ব্যাগেজ দিয়ে দেবো, আমার তো আছে। দিয়ে তারপরে বললো যে যে কোনো একজন যাও, গিয়ে চেক ইন করে আসো, চেক ইনে জিজ্ঞেস করে আসো এয়ারলাইনকে যে ওরা অ্যালাউ করবে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে বসিয়ে দিয়ে আমি গেলাম, জিজ্ঞেস করলাম। এয়ারলাইন বললো হ্যাঁ, তোমার ব্যাগেজ যদি থাকে তাহলে হয়ে যাবে, নাহলে তোমাকে ব্যাগেজ কিনতে হবে। হ্যাঁ, ব্যাগেজ তো আছে আমার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। এবার আমি ফেরার সময়, ওটা হচ্ছে নো রিটার্ন জোন, এবার আমাকে আবার নতুন করে আবার সিকিউরিটি করে আমি ঢুকলাম, আবার ওই ব্যাগটা নিয়ে ধরলো। এবার আমি বললাম, তখন কি করলো, তখন ও আমাকে ফলো করিয়ে একটুখানি গেল, নিয়ে তারপরে দুজনকেই ছেড়ে দিল। যাকতে এটা কি হলো নিয়ে। তারপরে আমি যাই হোক চেক ইন ব্যাগেজে দিয়ে দিলাম, রিস্ক নিলাম না দিয়ে। তো আমরা ব্যাগেজ সোজা আমরা ব্যাঙ্গালোরেই পাবো। তো ব্যাগেজটা দিয়ে আমরা চলে এলাম। মানে দুটো আমাদের একটা হ্যান্ড ব্যাগেজ আছে, তো নেসেসারি মেটেরিয়ালগুলো নিয়ে বাদবাকি সবই আমরা চেক ইনে দিয়ে দিয়েছি, বইবো না বেকার। তো এই হচ্ছে ব্যাপার। তো সেটা নিয়ে বেশ কিছুটা সময় কেটে গেল, ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। আর যাই হোক, গেটে পৌঁছে গেছি, এটাই ভালো। আর কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং। আমার যে পেছনে ফ্লাইটটা আছে, এই ফ্লাইটটা করেই আমরা কিন্তু আবুধাবি অবধি যাবো। তারপরে আমাদেরকে চেঞ্জ করতে হবে, আবুধাবিতে লেওভার রয়েছে। তো যাই হোক, ফ্লাইট তো দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে বোর্ডিংও চালু হয়ে যাবে। চলুন বোর্ডিং করে জানাচ্ছি কেমন কি এক্সপিরিয়েন্স অ্যান্ড অল। পুরো জার্নিটার সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি ফলো করে থাকেন দেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের বোর্ডিং কমপ্লিট। আমাদের সিট পড়েছে 46E 46D পাশাপাশি, বাট আমাদের উইন্ডো নেই, বিকজ আমরা হচ্ছে ইকোনমি ট্রাভেলার। তো এটা একটা প্রবলেম যে ইকোনমিতে আপনাকে যে সিটটা দিয়ে দেবে তার বাইরে যদি আপনি একটাও চেঞ্জ করতে যান, দ্যাট উইল বি পেড। মানে আপনি সিমিলার টাইপ পাশেরটাও যদি চুজ করেন আপনাকে পে করতে হবে। যা অটোতে আসবে সেটাই আপনার ভাগ্যে পড়লো। আর সেটা প্লাস প্রাইসটা কিন্তু অনেকটা বেশি, প্রায় $46 থেকে মিনিমাম $46 থেকে $60 মধ্যে থাকে। যাই হোক, আমাদের পাশাপাশি সিট পড়েছে, আমাদের কোনো চাপ নেই। তো বেসিক্যালি ওটা আমি চেঞ্জ করিনি, যেহেতু আমার চেঞ্জটা অ্যালাউ ছিল, আমি চেঞ্জ করে পাশাপাশি করে নিয়েছি আই গেস। বাট এতিহাদ কিন্তু আমার যথেষ্ট বেশি প্রিমিয়াম লাগছে। সিট কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, মানে অ্যাটলিস্ট দ্য ফার্স্ট লুক আমার যথেষ্ট বেশি প্রিমিয়াম লাগছে। লুফথানজা কিন্তু এর থেকে প্রায় $30,000 বেশি নিয়েছে, বাট আমার একদমই কিছু লাক্সুরিয়াস লাগেনি, বরঞ্চ ইন্ডিগো ফ্লাইটের মতন আমার লেগেছে সিট কোয়ালিটিস অ্যান্ড এভরিথিং। বাট এটা যথেষ্ট প্রিমিয়াম লাগছে আমার। এবার কী কী দিয়েছে একটু দেখিয়ে দিই। ফোন দিয়েছে, আর যদি আমাদের আগে ফার্স্ট ভিডিও দেখে থাকে, লুফথানজার হেডফোনটা আর এই হেডফোনটা দেখেছেন, আকাশ পাতাল তফাৎ কিন্তু। ঠিক আছে, এই হেডফোনটা যথেষ্ট বেটার। আচ্ছা, এই একটা সুন্দর ব্যাগ দিয়েছে, দাঁড়াও
আচ্ছা। আর এখানে একটা পকেট আছে, পকেটের ভিতরে একটা হ্যান্ড ক্রিম দিয়েছে, এই যে হ্যান্ড ক্রিম দিয়েছে, আর ব্ল্যাঙ্কেট দিয়েছে এথিয়ারের, আর এই যে বালিশ। পিলো দিয়েছে। তো আর সব থেকে সুন্দর হচ্ছে সিটের কোনায় যে এই জিনিস, হ্যাঁ, এই জিনিসগুলো, এটা কিন্তু মানে লুফথানসাতেও ছিল, বাট এতটা ভালো ছিল না। এটা একদম প্রপার লেদারের আর খুবই কমফোর্টেবল। সিটগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। এটা আপনি চেঞ্জও করতে পারেন, নিউট্রিন করেন আমি। এই লুফথানসাতে এই ওপর নিচেটাও আমার সমস্যা, আমার সিটটায় সমস্যা ছিল আর কি, বাট এখানে একদম প্রপার। আমার খুবই ভালো লাগছে এয়ারক্রাফটটা। ভালো করে টেক অফ করে নিই, ঠিক আগে ভালো করে সাবধানে টেক অফ করে নিই, পৌঁছে যাই। মানে ওর কথা অনুযায়ী ফ্লাইট তখনই ভালো যে ভালো টেক অফ করতে পারে। ভালো শুধু টেক অফ না, ভালো করে আমাকে সাবধানে পৌঁছে দিতে পারবে। আচ্ছা, সাবধানে পৌঁছে তো সবাই দেয়, জান হে তো জাহান হে। কিন্তু খুব ভালো লাগছে আমার, মানে এটিআরে চড়ে আমার সত্যিই ভালো লাগছে। আমার লুফথানসা যথেষ্ট আমার ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, আর মানে আমি ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাচ্ছি। হয়তো ওই জন্যই লুফথানসা খুব একটা লোক চড়ে না। লুফথানসাতে যেতে গিয়ে আপনারা দেখেছেন যে আমি কী সিনেমা দেখবো সেই সব খুঁজে পেতেই আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ মাত্র দুটো হিন্দি সিনেমা ছিল, আর আমি একটাই সিনেমা দুবার দেখে কাটানো হয়েছে। এবার এখানে দেখুন কী আছে এখন, বলিউড। ঠিক আছে, বলিউডে এই এতগুলো সিনেমা, পুষ্পা 2, জাট, এমার্জেন্সি, এত সিনেমা রয়েছে বলিউডে শুধু। ঠিক আছে, এই এতগুলো শুধু বলিউডের সিনেমা রয়েছে। এবার দেখুন মজাটা, এখানে আছে রিজিয়নাল ইন্ডিয়ান বাংলা সিনেমা। এই এই বাংলা সিনেমা পর্যন্ত আছে, মানে আমার দারুণ লাগছে। আর ডিসপ্লেটা যথেষ্ট বড়, এর থেকে লুফথানসার ডিসপ্লে কিন্তু অনেক ছোট ছিল এর থেকে, ডিসপ্লে যথেষ্ট বড়। যাই হোক, বোর্ডিং এখনও চলছে, বোর্ডিং শেষ হয়নি। সেরকমভাবে তো কিছু উইন্ডো সিট নেই বলে কিছু দেখাতে পারবো না বাইরের জিনিস, কীরকমভাবে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং হচ্ছে, বাট ডেফিনেটলি আমাদের এক্সপিরিয়েন্সটা বলবো যদি কিছু হয়। দেন চলুন আমরা টেক অফের জন্য প্রিপারেশন নিই। টেক অফের পরে জানাচ্ছি কেমন হলো টেক অফ অ্যান্ড অল। টেক অফ থেকে নিয়ে প্লেন যতক্ষণ স্টেবিলাইজ পজিশনে আসছে না, ততক্ষণ যে আমার কি ভয় লাগে সেটা একমাত্র আপনাদের ঘটি বাবু জানেন, কারণ উনি বিহাইন্ড দ্য সিনস প্রত্যেকটা টাইম আমার সাথে থাকেন। তবে সত্যি কথা বলতে, এবার কিন্তু আমেরিকা আমি নিজে নিজে এসেছিলাম। নিজের ভয়টা কাটিয়ে অতক্ষণের ফ্লাইট জার্নিটা যখন কমপ্লিট করলাম, একটু হলেও নিজের উপরে প্রাউড হয়েছে। হতে পারে এটা সবার জন্য অনেক বড় ব্যাপার নয়, কিন্তু আমার কাছে অনেকটা বড় ব্যাপার, ভয়কে জয় করা বলে কথা। তো আমাদের টেক অফ কমপ্লিট, খুব সুন্দর টেক অফ হয়েছে। তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, ওই জন্য কম্বলটা গায়ে দিয়ে নিয়েছি। যাই হোক, এখন বেশ কিছুটা বোরিং যাবে। আমি আমদানি আঠারনি খরচার রুপইয়া দেখছি, কারণ এই সিনেমাটা আছে একদম আমার ছোটোবেলাকার সিনেমা। বেশ ভালোই লাগছে, দারুণ এনজয় করছি কিন্তু। তো ব্রিস্টারের ওপর দিয়ে এখন যাচ্ছে মোটামুটি ফ্লাইটটা। তো চলো, এই যে আমার একটু হালকা হালকা খিদেও পেয়েছে, দেখা যাক কী খাবার দাবার দেয়। ভালোই খিদে পেয়েছে আর কি, চলো দেখা যাক। এর হসপিটালিটি থেকে জাস্ট ফ্লাইটের কোয়ালিটি, ওয়াশরুমের কোয়ালিটি, হসপিটালিটি, এভরিথিং, প্রত্যেকটা জিনিস লুফথানসার থেকে উই বেটার। মানে ড্রিঙ্কস রিফিল থেকে আরম্ভ করে খাওয়ার কোয়ালিটি, দেন মানে হাউ দে আর কানেক্টিং উইথ দেয়ার কাস্টমার্স, তারপরে মানে কন্টিনিউয়াস এনগেজমেন্ট রয়েছে উইথ দ্য কাস্টমার্স। মানে আমি জাস্ট ইমপ্রেসড। আমার তো মনে হচ্ছে আমি খুব মানে লো কস্ট ক্যারিয়ারে গেছি, বাট ওটার প্রাইস কিন্তু সবচেয়ে হায়েস্ট লুফথানসায়। মানে আমি সত্যিই ডিসঅ্যাপয়েন্টেড। আমি তো প্রথম কথা হচ্ছে আমি এত সুন্দর এয়ারক্রাফটেই যাইনি, ঠিক আছে, এর এয়ারক্রাফটটাই এত সুন্দর। দ্বিতীয় কথা হচ্ছে মানে এখানে স্টাফসরা এত ফ্রেন্ডলি, মানে
মানে লাইক কাস্টমারকে এত সুন্দর সার্ভ করছে, প্লাস কানেক্ট করছে বিভিন্ন লোকের সাথে, এটা দেখেও খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি ওদের ফিডব্যাক দিলাম যে ওদের এত সুন্দর জিনিসপত্র ছিল। সত্যি কথা, মানে আমি লুফথানসায় গিয়ে অ্যাকচুয়ালি বড় ভুল করেছি। মানে ও তো হয়তো ইতিহাসের ইয়ে এসছে, ওর অলরেডি ও বলছিল যে ও প্রিমিয়াম ইকোনমিতে এসছে, তো ওর আরও ভালো ছিল জিনিসপত্র। আর এটা তো ইকোনমিতে আমার এত ভালো লাগছে, ভাবুন, সত্যিই ভালো, মানে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স যাকে বলে সেটাই। ঠিক আছে, তো DFTR ডেফিনেটলি রেকমেন্ডেড। আমি আজ অবধি মানে এরকম সুন্দর ফ্লাইট ছুড়িনি। তো আমার হয়তো এক্সপিরিয়েন্স কম, বাট যেটুকু আমার এক্সপিরিয়েন্স এই থেকে বলতে পারি যে এটিআর আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ঠিক আছে, আমি নেক্সট টাইম আর কোনোদিন লুফথানসা নেবো না হয়তো, বিকজ আমার যা এক্সপিরিয়েন্স আছে, বাট এটিআর আমি ডেফিনেটলি নেবো, ডেফিনেটলি রেকমেন্ড করবো। ঠিক আছে, মানে চা থেকে আরম্ভ করে ড্রিঙ্কস থেকে আরম্ভ করে মানে হাউ দে আর টেকিং কেয়ার অফ দ্য কাস্টমার, সেটা দেখবার মতো। এটা শুধু শুনেছিলাম আমি, ইন্টারন্যাশনাল ফ্লাইটে এরকম হয়, আমি এই প্রথম দেখলাম। আমার আগের এক্সপিরিয়েন্স সত্যি খারাপ ছিল। তো খাবার দিয়ে গেল, আমরা নিলাম চিকেনের ভেরিয়েন্টটা। একটা বান আছে, বান চিকেন বিরিয়ানি, এখানে কিছু একটা সতে করা চানা, আর এটা আছে একটা কেক মতো, আর ড্রিঙ্ক আছে। ফ্লাইটে জাস্ট ট্রাভেল করি, সময়টা কাটানোর জন্য যা যা আছে এখানে, যা দেয় সেগুলো ইউজ করি, কিন্তু মাথা লাগানো কাকে বলে শুধু একটু দেখুন। নিজের ফোনটাকে স্ক্রিনে আটকে দিয়েছে ভাই, এ বুদ্ধিটা পেলে কোত্থেকে ভাই? প্রথমে তো বিশাল ঘুম দিল, একটুখানি ঘুমিয়ে টুমিয়ে এসব আইডিয়া দিচ্ছে। আইডিয়া পেয়েছে কোত্থেকে? এগুলো আমি নিজের থেকে ইনোভেট করেছি ফ্লাইটে, যাতে আমি খুব ভালোভাবে ট্রাভেল করতে পারি। তো আমাদের কাছে এন্টারটেনমেন্ট টিভি আছে, বাট স্টিল এগুলো একটুখানি রহিছি। মানে নিজের সিনেমা দেখার জন্য পুরো প্রপার সিনেমা থিয়েটার মতন বানিয়ে নিয়েছে হালকা করে। হ্যাঁ, আর আপনাদের সাথে ট্রাভেল করতে গেলে এগুলো তো আমাদেরকে কাস্টম করতেই হবে। না, তার এটা সাথে খুব ভালো বুদ্ধি, এটা আমি কারোকে দেখিনি, এই আমি প্রথম দেখলাম নিজের লাইফে। এসব বুদ্ধিও থেকে পেয়েছে, যাই জানাবেন কমেন্টসে কেমন লাগলো এই আর এটাও আপনারা নিয়ে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে কুলিং প্যাডের মতন, যাদের ঘুম আসে না তাদের জন্য এটা খুব এফেক্টিভ। আর আগের ফ্লাইট তো আমি কিছু ভিডিও করতে পারিনি, ওখানে তো আমি ফেসিয়ালও করেছিলাম। ফ্লাইটে ফেশিয়াল। হ্যাঁ, ফেসিয়াল করেছিলাম, এগুলো করেছি। এগুলো করে আপনি নিজেকে এন্টারটেইন করতে পারবেন ফ্লাইটে। ঠিক আছে, টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে গেছেন, এগুলো ইউজ করুন, যা জানাবেন আমার। সত্যি কথা বলতে এথিয়ারের সার্ভিসেস এত ভালো আর আমরা এত এনজয় করছিলাম যে 22 থেকে 24 ঘন্টার জার্নি কখন যে অতিক্রম করে উঠলাম সেটা বুঝতেও পারিনি। সত্যি এটা কিন্তু বলা বাহুল্য। আর আমরা রেকমেন্ড করব, যদি এমিরেটসের বাজেট না হয়ে থাকে তাহলে ভালো বাজেটে আপনারা এথিয়ার্ডস যেতে পারেন, ওটা কিন্তু সত্যিই বাজেট ফ্রেন্ডলি। কথা বলতে বলতে চলে আসলো খাবারের মধ্যে অ্যাজ ইউজুয়াল ব্রেড, জলের বোতল, একটা ডেজার্ট, এটা ইউজুয়ালি খেতে ভালোই হয় ফ্লাইটসে। অ্যাজ অফ আমাদের এক্সপিরিয়েন্স, একটা স্যালাড, এটা একদম বাজে হয় খেতে, এটা ঠান্ডাও প্রচুর ছিল আর আমাদের ভালোও লাগছিল না। আর এখানে দিয়েছিল শাক দিয়েছিল, ভাত দিয়েছিল, আর তার সাথে চিকেনের আইটেম দিয়েছিল, খেতে ভালোই তো ছিল। ভালোই ছিল সব মিলিয়ে, তো খুবই ভালো মানে আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স এটিহাদের সাথে। তো কিছু করার নেই, একটু বোরিং যাচ্ছে, প্রচুর ঘুমিয়েছি, একটু সিনেমা দেখছি, এই চলছে। চলুন এবার আর 1 ঘন্টায় নামবো, আর 1 ঘন্টায় আবুধাবিতে নামবো, নেবে কথা হচ্ছে। ওয়েলকাম টু জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আবুধাবি। এই ট্রিপে এটা আমার 3য় নম্বর কান্ট্রির এয়ারপোর্ট যেখানে আমি নেমেছি। প্রথমে নেমেছিলাম ফ্র্যাঙ্কফুর্টে, তারপরে ইউএসের সিয়াটেল। সো ইউএসের মধ্যেই 3টে এয়ারপোর্টে ছিলাম, নিয়ে তারপরে এখন আবুধাবিতে। তো এই বাগিটা করে আমরা চলে যাব ট্রান্সফারে। এই বাগিটা কিন্তু ইনক্লুডেড আমাদের ফ্লাইটের সাথে। তো এয়ারপোর্টটা কিন্তু সুন্দর, বেশ প্রথম ইনস্ট্যান্সে আমার বেশ ভালো লেগেছে।
D44B হ্যাঁ, ও ট্রান্সফারে নিয়ে যাবে। তো যাই হোক, বাগি স্টার্ট হয়ে গেল, বেশ সুন্দর রাইড করে যাব আমরা। এবার তো আমাকে বলতে হলো, লাস্ট টাইম আমাকে বলতে হলো। তাই হ্যাঁ, তো ওরা তো জানতো না। মানে ফ্রি জিনিসটাই একটু বলে দিয়েছে তোমার। এয়ারপোর্টটা কিন্তু দারুণ, খুব সুন্দর এয়ারপোর্ট, দারুণ হ্যাপনিং। আর আই থিঙ্ক প্রচুর ইন্টারন্যাশনাল ট্রান্সফার সেখান থেকে হয়। কি D44 না? টিভি শপ থেকে আমরা কিছু শপিং করলাম অ্যাট লাস্ট, আমাদের ফার্স্ট শপিং এই ট্রিপে। তো আমি নিয়েছি হচ্ছে বেশ কিছু, এই যে পিস্তা নিয়েছি, তারপরে ডেটস নিয়েছি, পেস্তা নিয়েছি, আরও এক রকমের ডেটস নিয়েছি, আর এই চকলেটটা নিয়েছি, এটা হচ্ছে কুনাফা চকলেট। তো সব মিলিয়ে আমার পড়েছে হচ্ছে 161.25 ডিরাম। ঠিক আছে, 161.25 ডিরাম পড়েছে, যেটা ভারতীয় টাকায় ওই 4100 টাকা মতন পড়ছে। জানাবেন এটা আমি লাভ করলাম না লোকসান। যাই হোক, এখানে যেহেতু মানে আমি তো জানি মানে এখানে ডেটসগুলো এখান থেকেই আমাদের ভারতে যায়, তো তাই জন্য ডেটসটা নিলাম, আর চকলেটটা ওর রেকমেন্ডেশনে নিলাম। দেখা যাক কেমন হয়, চলুন এবার গেটে যাই। তো আমাদের এখনও গেট ইনফোটা শো করছে না, কিন্তু এক্সিস্টিং যে বোর্ডিং পাসটা আমরা নিউ ইয়র্ক থেকে পেয়েছি ওখানে D44B শো করছে, তাই জন্য D44এই চলে যাব, গিয়ে সেখানে গিয়ে দেখব মানে যদি চেঞ্জ হয়। ওই যে D44, বুঝলে, ওই যে, তো D44এই বসি। এখন আমাদের কাছে 1 ঘন্টা মতন টাইম আছে, ঠিক আছে, তারপরে দেখছি করা যায়। তো আমরা বোর্ডিং করে গেছি। এই ফ্লাইটটা কিন্তু একদম ডোমেস্টিক টাইপের ফ্লাইট দিয়েছে, তো একটু ডিসঅ্যাপয়েন্টিং, ডিসপ্লে স্ক্রিনও নেই, বাট কিউআর কোড দিয়ে দিয়েছে, সেটা আপনি ফোনেতে অন করে মানে এন্টারটেনমেন্ট করতে পারেন। বাট এনিওয়েজ এটাতে আমরা উইন্ডো পেয়েছি। তো যেটা বলেছিলাম যে একটা মিস্টেক হয়েছিল যে ওর ওই উল্টো দিয়ে মানে পরের উইন্ডোটা পড়েছিল, যাই হোক ওটা জানতাম এক্সচেঞ্জ হয়ে যাবে, কারণ সেম জায়গাতে জাস্ট 36, তো সেটা হয়ে গেছে। তো এখানে একটাই ভালো যে আপনাদের সুন্দর টেক অফ অ্যান্ড ল্যান্ডিং জানলা থেকে দেখাতে পারবো, আর এটাই খারাপ যে 4-5 ঘন্টা কি করব, ফোনেতেই সব দেখতে হবে, যদিও অনেক কিছু ডাউনলোড করে এনেছি, দেখা যাক কি দাঁড়ায়। সিটগুলো অতটা কমফোর্টেবল নাই ফ্লাইটটার, এই আর কি, এগুলো খুব একটা কমফোর্টেবল না। আর ওই একই ব্ল্যাঙ্কেট আর পিলো দিয়েছে। ও কিন্তু যাওয়ার সময় এই জিনিস পাইনি, মানে মানে এই এরকম ফ্লাইট তো পাও না, আমার দুটোই ইন্টারন্যাশনাল মানে বড় ফ্লাইটস ছিল, দুটোই বড়, বেশ বড় ফ্লাইটস ছিল, মানে যেমন হয় আর কি। তো আমার তো নতুন লাগছে এটা। তো এইটাই একটা ব্যাপার যে এটা একটু খারাপ ফ্লাইট দিয়ে দিল, মনটা একটু খারাপ, বাট যাই হোক, জানলা ধার পেয়েছি, সুন্দর ডেজার্ট দেখাতে দেখাতে উঠবো আর ভারতের মাটিতে নামবো। চলুন, বলছি যদি কিছু হয়, তো এটাই।
আমাদের টেক অফ হয়ে গেল, সুন্দর একটা টেক অফ। সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার প্রথম মরুভূমি দেখা, তাও মানে ফ্লাইট দিয়ে, মানে এত বার্ডস আই ভিউতে। মানে আমার ওর থেকে মনে হলো যথেষ্ট ডেভেলপড কিন্তু শহরটা বোধহয়। তো জানি না, হয়তো যদি কোনোদিন আসতে পারি তখন বেটার বলতে পারবো, কিন্তু বেশ অন্যরকম লাগলো, প্রথমবার মরুভূমি দেখার অভিজ্ঞতা হলো আমার। যাই হোক, তো এই দেখা যাক, এবার যদি মিল সার্ভ করে তাহলে দেখাচ্ছি, নাহলে হয়তো কিছু একটা রিলস দেখতে একটু বসে যাই, তারপরে দেখাচ্ছি যদি কিছু থাকে। তো আমাদের খাবার দিয়ে গেল, চিকেন উইথ রাইস নিয়েছি, দেখাচ্ছি কি কি দিয়েছে। এই কি কি দিয়েছে বলো। ভুটকি জল, জঘন্য সাইড ডিশ। হ্যাঁ, এই স্যালাডটা ভালো হয়, এটা ভালো হয় মিষ্টি, এটা মিষ্টি ডেজার্ট। এটা ভালো হবে আশা করি। তো আগেরটা প্রচুর মিষ্টি ছিল। এটা ব্রেড, হ্যাঁ, ব্রেডটা বাটার বাটার, রাইস ডাল ডাল, রাইস, চিকেন। মানে ভারতীয় ব্যাপার চলে এসছে আর কি, ভাত ডাল দিয়েছে, ভাত ডাল চিকেন। চলুন খাওয়া দাওয়া করি, তারপরে আর কি এবার ল্যান্ড করারই প্রস্তুতি। এটা 3.5 ঘন্টার ফ্লাইট, তো খুব একটা মানে বেশিক্ষণ নয়, সো বড়ো হচ্ছি না। তো তাড়াতাড়ি পৌঁছে যাবো, তাড়াতাড়ি পৌঁছালেই ভালো। চলো বাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মাংসটা দারুণ ছিল, জাস্ট দারুণ। যেহেতু ইন্ডিয়ার দিকে যাচ্ছে, হয়তো খাবারগুলো আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ান মশালাস ঢুকছে, তো আর সেরকম তো আর কতক্ষণ, আর বোধহয় ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ফ্লাই করতে হবে, যে তারপরে আমরা নামবো। আমাদের মোটামুটি জার্নি শেষ হতেই চললো। চল গিয়ে নেবে কথা বলছি। তো এটা কোনো শেষ নয়, হয়তো আর একটা নতুন কোনো জার্নির প্রস্তুতি শুরু। তাই জন্যেই এই ব্যাগসগুলো এরমভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পেরেছি। তো জানি না, পরপর অনেকগুলো ট্রাভেল হয়ে গেল, আর হবে কি না। হবে কিন্তু অফিসিয়ালি আমাদের ইউএস জার্নি এখানেই শেষ। আমি এখান থেকেই স্টার্ট করেছিলাম, আমি একা, শেষ করছি দুজনে। কেমন লাগলো সিরিজটা আমাদের অতি অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটু বন্ধুদের সাথে, নিজের ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন, যাতে আমাদের একটু গ্রোথও হয়। আর কি, আর সেরকম কিছু বলার তো আমার নেই। তোমার কিছু বলার আছে? না, খুব ভালো সময় কাটালাম, খুব ভালো একটা মেমোরি কাটালাম। এটা আমাদের স্বপ্ন ছিল, একটা আমেরিকান ড্রিম বলা যেতে পারে, যেটা পূর্ণ হলো। ভালো খারাপ এটা প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আলাদা হয়, যাই হোক, কিন্তু এটা অনেক দিনের স্বপ্ন ছিল, যেটা পূরণ হলো। হ্যাঁ, শেষ করছি, আবার দেখা হবে নিশ্চয়ই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান। যাই না, এখন তো কিছু আপনারা প্ল্যান আরেকটু নেই, যাই সাবস্ক্রাইব না। করে দিন, তাহলে আপনাদের ঘটিবাবুর এনথুজিয়াজমটা বেড়ে যাবে। তো যাই হোক, আপাতত এখানেই শেষ, ঠিক আছে? জানাবেন কেমন লাগলো। সো বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম ব্যাঙ্গালোর, ইন্ডিয়া। বাই বাই।